নমস্কার, আমি মৌ। আপনাদের সবাইকে স্বাগত মৌ ভিলেজ ফুডে। আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাবো আলু দিয়ে রুই মাছের ঝোল। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি আর দিয়েছি সামান্য পরিমাণে লবণ। লবণ দেওয়ার কারণ হলো মাছ ভাজার সময় যেন মাছ লেগে না যায়। লবণ দিয়ে মাছ ভাজলে মাছ কিন্তু কড়াইতে একদমই লেগে যাবে না। আমি এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি। দেখুন মাছ ভাজাটাও কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে, কড়াইতে কিন্তু একদমই লেগে যায়নি। এটা কিন্তু ছোট্ট একটি টিপস, আপনারা সবাই এটি বাড়িতে একবার ট্রাই করে দেখবেন মাছ ভাজার সময়। মাছগুলো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার কিছু মশলা আমি পেস্ট করে নেব। এদিকে শুকনো লঙ্কা প্রথমে পেস্ট করে নিচ্ছি, তারপরে দিয়েছি আদা গুঁড়ো, আর দিয়ে দেব ছোট দেখে একটা পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে আমি মশলাটাকে আবারও পেস্ট করে নেব। মাছ ভাজা হয়ে যাবার পর ওই তেলের মধ্যেই আমি আলু ভেজে নেব। মাঝারি সাইজের 5টি আলু নিয়ে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলো কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, একটু লালচে করে। আলুর মধ্যে এবার হলুদ ও লবণ দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন আলুর কালারটা কতটা সুন্দর এসেছে। এবার তুলে নেব। আলুগুলো তুলে ওই তেলের মধ্যে আর একটু পরিমাণে আমি তেল দিয়ে দেব, আর ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা ও 5 ফোড়ন। ভালো করে একটু নেড়ে চেড়ে যখনই একটা ভালো স্মেল আসবে তখনই আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো ও লবণ। পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে আমি আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট সাইজের 2 থেকে 3টে টমেটো। টমেটো কিন্তু আমি বেশি ছোট করে কাটিনি, একটু মিডিয়াম করে কেটেছি। টমেটো দিয়ে মশলা কষানো হয়ে গেলে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দিয়ে আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। আলু দিয়ে কিন্তু একটু বেশি সময় ধরেই মশলার সাথে কষিয়ে নিতে হবে। এবার আলু কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব জল। আমি কিন্তু জল গরম করে নিয়েছি, আপনারাও গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে তরকারির স্বাদটা ভালো হয়। তরকারি ফুটে এসেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি কিছু সময় রান্না করে নেব। মাছগুলো দেওয়ার পর আমি 5 থেকে 7 মিনিট রান্না করে নিয়েছি। রান্না করা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তরকারি নামিয়ে আমি উপর থেকে ঘি এবং গরম মশলা ছড়িয়ে দেব। দেখুন তরকারির রংটি কতটা সুন্দর এসেছে। আলু দিয়ে মাছের ঝোলের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক ও শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখবার জন্য। ভিডিওটি পুরো দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।